তীব্র গরমে রান্নাঘরে কাজ করা যে কতটা কষ্টের সেটা শুধু একমাত্র বাড়ির গৃহিণীরাই বুঝতে পারে। আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে যারা ভাবে তারা যে বাইরে কাজ করে সেই কাজটাই কষ্টের, আর বাড়িতে মেয়েরা যে কাজগুলো করে সেই কাজগুলো তুড়ি দিলেই হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি সাইব ডেলি ব্লগে আবারও নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আজকের ভিডিওটি শুরু করেছি একদম দুপুর থেকে। দুপুরবেলা বাইরে গিয়েছিলাম একটু কাপড় নাড়তে গিয়ে মনে হলো আমার মগজটাই হয়তো বা ফুটে যাচ্ছে, এত রোদ। এই রোদে রান্নাঘরে কাজ করাটা যে কতটা কষ্টের সেটা একমাত্র বাড়ির মেয়ে বউরাই বুঝতে পারে, আর যাদের হেল্পিং হ্যান্ড নাই তারা তো আরও একটু বেশি করেই বুঝতে পারে। আমরা যারা শহরে বাস করি তারা তো তাও গ্যাসে কিংবা ইলেকট্রিক চুলায় রান্না করি, এদের ক্ষেত্রে গরমটা তুলনামূলক একটু কম লাগে। যেসব গৃহিণীরা গ্রামে বাস করে কাঠের চুলায় রান্না করতে গিয়ে একবার ভেবে দেখেছেন কি এই গরমে তারপরে যদি আবার চুলার তাপে পুড়তে হয় তাহলে কতটা কষ্টের হয়। এতটা কষ্ট করার পরেও দিন শেষে প্রতিটা মেয়েদেরই একই কথাই শুনতে হয়, বাড়িতে আমরা কি এমন কাজ করি, আমাদের কাজ কি কোনো কাজ? প্রচণ্ড গরমে যখন সবার মেজাজ খিটখিটে থাকে সে সময় কিন্তু একটা গৃহিণী হাসি মুখে সবার খেয়াল রাখছে, তারও কিন্তু গরম লাগে। তারা কিন্তু সবার খেয়াল রাখতে গিয়ে নিজেদের কথা ভুলেই যায়, অনেক সময় অসুস্থও হয়ে পড়ে। সেজন্য গৃহিণীদের নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে, কেউ আপনার খেয়াল রাখবে না। আপনি অসুস্থ হলে কিন্তু আপনারই কষ্ট হবে অসুস্থ শরীর নিয়ে কাজ করতে। তো আমি কথা বলতে বলতে রান্নার জন্য গোছগাছ করে নিচ্ছিলাম। অনেক গরম রান্নাঘরে, তারপরেও তো কাজ তো করতেই হবে। কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো কাজের গতিতে চলতেই থাকবে। একটা গৃহিণীর দিনের বেশিরভাগ সময় কিন্তু তার রান্নাঘরে কাটে, আর এই রান্নাঘরটা যেহেতু অনেক গরম এজন্য গৃহিণীরা কিন্তু খুব বেশি দ্রুত অসুস্থ হয়ে পড়ছে এবং কি হিট স্ট্রোকও করছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে গৃহিণীদের বেশি বেশি পানি পান করতে হবে, টক জাতীয় ফল ফলালি খেতে হবে। রান্নাঘরে কাজ করার সময় অবশ্যই একটা ছোট ফ্যান রাখবেন, এতে করে আপনার গরম একটু কম লাগবে, কাজ করতেও ভালো লাগবে। চেষ্টা করবেন রান্নাঘরের কাজ কিভাবে দ্রুত শেষ করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কাটাকাটি শেষ করে রান্নাও বসিয়ে দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি গরমে সহজ খাবার যেগুলো সেগুলো রান্না করতে, তাহলে একটু তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো। তো এখানে আমি আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করব, তাই চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তারপর মশলাপাতি দিয়ে রান্নাটা করে নেব। আমার প্রিয় আপুরা তো আমার থেকে অনেক সুন্দর রান্না করতে পারে, এজন্য আমি আর রেসিপি শেয়ার করছি না। গরমে কিন্তু আমার পরিবারের লোকজন ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, আর আমার পরিবারের সদস্য সংখ্যাও যেহেতু কম এই জন্য আমি 2টার বেশি তরকারি রান্না করি না, এতে করে আমার সময়টাও একটু বেঁচে যায়, অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি সারতে পারি। চিংড়ি মাছের দো পেঁয়াজা খেতে কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখতে দেখতে যদি কোনো একাংশ ভালো লাগে কথা এবং কাজে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য। আপনারা আছেন বলেই এ পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এ পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমি জানি না এখনো পর্যন্ত কোন কোন আপু এবং ভাইয়ারা ভিডিওটির সঙ্গে আছেন। যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটির সাথে আছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে ভিডিওটির সাথে এই পর্যন্ত থাকার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। যেহেতু এই রান্নাগুলো কিন্তু করতে খুবই কম সময় লাগে, তো এই তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছিলাম। ঢেলে নেওয়া শেষ করে আমি ওই একই কড়াইতে পুঁই শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এটার ডিটেলসে আপনাদেরকে দেখাইনি, রান্নাটা হয়ে যাওয়ার পরে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এরপর আমি আপনাদের সাথে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য খুবই সহজ একটি শরবতের রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। শরবতটি খেতে কিন্তু খুবই মজার হয়, আর এটা শরীরের জন্য অনেক উপকারী। যাদের হাই প্রেশার আছে কিংবা লো প্রেশার, দুই ধরনের প্রেশারের জন্য এটা অনেক উপকারী। আমি প্রথমে অল্প একটু তেঁতুল নিয়ে নিয়েছিলাম। তেঁতুলটাকে ভালো করে চটকিয়ে তেঁতুলের রসটা বের করে নিচ্ছি। এখন আমি এটার ভিতরে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গুলিয়ে নিব। তারপর দিয়ে দিব লেবু। এখানে আমি 3 গ্লাস শরবতের জন্য 2টা লেবু নিয়েছিলাম বড় সাইজের। আপনি আপনার পছন্দ এবং পরিমাণ মতো নিয়ে নেবেন। এই শরবতের সাথে আপনি আরও একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা আমার বাসায় ছিল না বলে আমি দেইনি। পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাটা একটু ব্লেন্ডার করে বেটে নিয়ে এটার ভিতরে মিক্সড করে দিবেন, তাহলে এই শরবতটা খেতে আরও দুর্দান্ত লাগবে। গরমের দিনে এই শরবতটি বানিয়ে খেলে খুবই ভালো লাগে। আপনি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। খুব সহজ একটি শরবত, খেতে খুবই মজা। আমি কথা বলতে বলতে এটার ভিতর একটু লবণ দিয়েছি, আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন। এরপর পরিমাণ মতো ঠান্ডা পানি এবং নর্মাল পানি মিক্সড করে একটু নেড়েচেড়ে নিলেই আমার শরবতটি তৈরি হয়ে যাবে। আপনাদেরকে তো আর বানিয়ে খাওয়াতে পারবো না, আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই শরবতটি খেতে আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইব ডেইলি ব্লগের সাথেই থাকবেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।